কলেজের পক্ষ থেকে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। আজকে আমি দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়ের দ্বিপদী উপপাদ্য নিয়ে আলোচনা করব। দ্বিপদী রাশি কাকে বলে? দুইটি পদের যোগফল বা বিয়োগফল রূপে প্রকাশিত বীজগণিতীয় রাশিকে বীজগণিতিক দ্বিপদী রাশি বলা হয়। দ্বিপদী উপপাদ্য: যে বীজগণিতীয় সূত্রের সাহায্যে দ্বিপদী রাশির ঘাত বা পাওয়ারকে ধারায় প্রকাশ করা যায় তাকে দ্বিপদী উপপাদ্য বলে। যেমন a plus x whole to the power n, a plus x whole to the power n, a to the power n plus nc1 a to the power n minus 1 into x to the power 1 plus nc2 a to the power n minus 2 into x square plus nc3 a to the power n minus 3 into x cube plus dot 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 ncr a to the power n minus r into x to the power r plus dot 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 x to the power n রাশিটি দ্বিপদী রাশি নামে পরিচিত। দ্বিপদী রাশিটিতে মোট পদ সংখ্যা n+1 অর্থাৎ পাওয়ারটা যা থাকবে তার সঙ্গে 1 যোগ হবে, অর্থাৎ n+1 সংখ্যক পদ থাকে। এক নম্বর সূত্রে আমরা আসি বিস্তৃতিতে। a plus x whole to the power n এর বিস্তৃতিতে সাধারণ পদ বা r+1 তম পদ বা tr+1 equal to ncr a to the power n minus r into x to the power r। দুই নম্বর a minus x প্লাস এর জায়গায় শুধু মাইনাস হবে, a minus x whole to the power n এর বিস্তৃতিতে r+1 তম পদ ncr a to the power n minus r into minus x to the power r। 1 plus x অর্থাৎ এর মান যদি 1 হয় তাহলে 1 plus x whole to the power n এর বিস্তৃতিতে r+1 তম পদ ncr into x to the power r। এখানে এর মান 1 বিধায় এটা আর থাকবে না। 4 নম্বরে আসি a minus x whole to the power n এর বিস্তৃতিতে r+1 তম পদ ncr minus x whole to the power r। এখানে ncr অর্থাৎ কম্বিনেশন ncr এটাকে আমরা যদি বিস্তার করি তাহলে কি পাই? n into n minus 1 n minus 2 dot 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 n minus r plus 1 divided by factorial r। একইভাবে nc1 এটাকে আমরা একবার ভাঙানো বলি, যে nc1 সমান n, nc2 মানে এটা সমান হবে n into n minus 1 divided by factorial 2, nc3 n into n minus 1 n minus 2 divided by factorial 3। অর্থাৎ n এর মানটাকে আমরা নিচের সংখ্যাটা দেখে ততবার ভাঙাবো। এখানে 3 আছে, 3 বার ভাঙাবো n into n minus 1 n minus 2 divided by factorial 3। আমি যদি একটা উদাহরণ দেই তাহলে nc1 এর জায়গায় 5c1 নিলাম, তাহলে একবার ভাঙালে 5 হয়, nc2 দুইবার ভাঙালে 5 গুণন 4 ডিভাইডেড বাই নিচেরটা পুরোটাই ভাঙাতে হবে, অর্থাৎ 1 2 আমরা ক্যালকুলেশন করলে পাবো 10। nc3 এটাকে 3 বার ভাঙাবো, 5 কে 3 বার ভাঙালে 5 4 3 ডিভাইডেড বাই 3 কে পুরোটাই ভাঙাতে হবে 1 2 3, ক্যালকুলেশন করলে আমরা 10 পাই। প্যাসকেল ত্রিভুজের সাহায্যে আমরা বিস্তৃতি করতে পারি। বিজ্ঞানী প্যাসকেল প্রথম এই সূত্রটি ব্যবহার করে বলে প্যাসকেল ত্রিভুজ সূত্র নামে পরিচিত বা প্যাসকেল ত্রিভুজ ট্রায়াঙ্গেল বলা হয়। আমরা প্যাসকেল ত্রিভুজের সাহায্যে আমরা এই রাশিটাকে অর্থাৎ দ্বিপদী রাশিটিকে বিস্তৃতি করতে পারবো। এই ক্ষেত্রে n এর মানটা আমাদের খেয়াল করতে হবে। এখানে n = 5 আছে, তাহলে সব সময় n+1 তম অর্থাৎ 6টা পদ থাকবে। প্যাসকেল ত্রিভুজ হতে আমরা পাই প্রথমে আমরা 1 নেব, তারপরে দুই সাইডে দুইটা 1 নেব, এইভাবে আমরা আগাতে থাকব। আবারও একটা 1 নেব, এই দুইটার যোগফল এই মাঝ বরাবর 2 হবে, 1 আর 1 2। আবার ডানে একটা 1 নেব, একইভাবে বামে একটা 1 নেব, এই দুইটার যোগফল এই মাঝ বরাবর হবে, অর্থাৎ 2 আর 1 3, 2 আর 1 এইখানেও 3 হবে, ডানে আবারও একটা 1 নেব। এরপরে বামে একটা 1, এই দুইটার যোগফল 4, এই দুইটার যোগফল 6 আর এই দুইটার যোগফল 4 এই বরাবর আসবে, আবার ডানে একটা 1। এইভাবে আমরা বিস্তার করতে থাকবো 6 পদ পর্যন্ত। 6 পদ পর্যন্ত বিস্তার করার পর এখন আমরা প্রদত্ত রাশিতে যাব। প্রদত্ত রাশি আছে 1 plus 2x whole to the power 5। আমরা প্রথমে 1 নেব,
তারপর 5 আছে 5 ইন্টু এক্স, তারপর আছে 10 ইন্টু এক্স স্কোয়ার। এইভাবে পাওয়ারগুলো আমরা পর্যায়ক্রমে ঊর্ধ্বক্রমে বাড়াতে থাকবো। তারপরে 10 নেব 2x হোল কিউব, তারপরে আমরা 5 নেব আবার 2x হোল টু দি পাওয়ার 4, আর তারপরে আমার 1 আছে 2x টু দি পাওয়ার 5। আমরা ক্যালকুলেশন করলে পাবো 5 দুগুণে 10x, এখানে স্কয়ার আছে 2 দুগুণে 4, 4 10 40 x স্কয়ার, কিউব আছে 8, 8 10 80 x কিউব, এখানে পাওয়ার আছে 4, 2 টু দি পাওয়ার 16, 5 16 80 x টু দি পাওয়ার 4, আর 2 টু দি পাওয়ার 5 মানে 32 x টু দি পাওয়ার 5। আমরা প্যাসকেল ত্রিভুজের সাহায্যে বিস্তৃতি শিখলাম। এইভাবে এই ধরনের বিস্তৃতি করা যাবে, তবে একটু খেয়াল রাখতে হবে প্যাসকেল ত্রিভুজের সাহায্যে যখন আমরা বিস্তৃতি নির্ণয় করব তখন এখানে অবশ্যই 1 করে নিতে হবে। নেওয়ার পর আমরা বিস্তৃতিটা করতে পারব। বিস্তৃতির সাহায্যে দ্বিপদী উপপাদ্যের বিস্তৃতি করা, অর্থাৎ দ্বিপদী উপপাদ্যের সাহায্যে আমরা যেহেতু উপপাদ্যটি কিছুক্ষণ আগে শিখলাম, এখন আমরা এটাকে বিস্তৃতি করব। 1 plus 2/x whole to the power 4, এখানে n এর মান আছে 4, তাহলে 5টা পদ পর্যন্ত আমরা বিস্তৃতি করব। প্রথমে 1, এখানে 1 থাকলে 1, a থাকলে a হয়, আমরা 1 নিলাম, nc 1, n বলতে 4 into x to the power 1, x বলতে 2/x, 2/x। একইভাবে nc 2 x square, nc 3 x cube, nc 4 x to the power 4, আমরা 4 পর্যন্ত পাওয়ারে বিস্তৃতি করতে পারবো, অর্থাৎ 5টা পদ হয়ে গেল, 1 2 3 4 5। এখন আমরা ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেশনটা করতে পারবো, আবার লিখেও করতে পারবো ম্যাথমেটিক্সের মাধ্যমে। তো NC4 প্রথমে আমরা 4 তুলবো, ক্যালকুলেটরে শিফট বাটন চাপবো, তারপরে ভাগের চাপ দিলে c আসবে, তারপরে আমরা 1 চাপবো। ক্যালকুলেশন করলে আমরা পাবো এটা 8, তারপরে আর 4c2, এটা ক্যালকুলেশন করলে 24/x স্কয়ার, 4c3 ক্যালকুলেশন করলে আমরা পাবো 32/x কিউব, আর এখানে 4c4 1 হয়, 2 এর পাওয়ার 4 আছে 16 হবে, 16 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4। এটা বিস্তৃতির অ্যানসার আমাদের হয়ে গেল। তারপরে আমরা 3 নাম্বার অঙ্কে আসি। এটাও একটা বিস্তৃতি, এটা আমরা প্লাস দিয়ে করছিলাম, এটা মাইনাস দিয়ে নিলাম। যে a মাইনাস 1/a অর্থাৎ x মাইনাস 1/x, এখানে মাইনাস আছে, মাইনাসটা আমরা এটার সঙ্গে রাখবো, অর্থাৎ a টু দি পাওয়ার 5 অর্থাৎ x টু দি পাওয়ার 5, nc 1 x টু দি a টু দি পাওয়ার n minus 1 into x to the power 1, nc 2 a to the power x minus 2 n minus 2 into x to the power 2, এটা আমরা a ধরবো, এটা আমরা x ধরবো। nc 3 a to the power n minus 3 x to the power 3, nc 4 a to the power n minus 4 into x to the power 4, nc 5 x to the power a to the power n minus 5 into x to the power 5। এখন আমরা ক্যালকুলেশন করব, x to the power 5, 5c1 মানে 5 হয়, এইটা ক্যালকুলেশন করলে আমরা পরের স্টেপে পাবো। এটাও ঠিক একইভাবে ক্যালকুলেশন করব, এটাও ঠিক একই রকমের আসবে। আর পরের লাইনে আসবে x to the power 5, এটা x এর সঙ্গে উপরে নিচে কাটা গেলে মাইনাস 5x কিউব থাকে, এখানে x কিউব আর x এর স্কয়ার কাটলে 10x থাকবে, 10x। আর এইটা আমরা যদি কাটি উপরে নিচে, তাহলে নিচে একটা x থাকে মাইনাস 10/x, এইটাকে কাটলে 5/x কিউব মাইনাস লাস্টেরটা 1/x টু দি পাওয়ার 5। এটা আমরা একটা বিস্তৃতি করলাম। এখন r+1 তম পদ বা tr+1, এই নিয়মের একটা অঙ্ক আমি শিখাবো। তো 4 নম্বরে আমরা আসবো যে 2 into x to the power half minus 1/y cube whole to the power 20, এর বিস্তৃতিতে 19তম পদ নির্ণয় করো। 19তম মানে আমরা এটাকে r+1 তম পদে ভেঙে নেব, অর্থাৎ এত এর বিস্তৃতিতে 19তম বা 18 যোগ 1 19তম পদ NCR, r এর মানটা 18, n এর মানটা 20 into a to the power n minus r অর্থাৎ 20 minus 18 into x to the power r, x বলতে minus 1/y cube whole to the power r আমরা দিয়ে দিলাম,
এইটা আমরা ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেশন করব। অর্থাৎ প্রথমে 20, তারপরে শিফট বাটন চেপে ভাগে চাপ দিলে সি আসবে, তারপরে 18 লিখে চাপ দিলে 190 আসবে। এটা ক্যালকুলেশন করলে 2 স্কয়ার পাওয়া যায় আর এক্স পাওয়া যায়। আর এটা ক্যালকুলেশন করলে যেহেতু মাইনাসের উপর পাওয়ার জোর, মাইনাসটা ভ্যানিশ হয়ে যায়। আমরা 3 দ্বারা কাটলে 318 y টু দি পাওয়ার 6 পাই। একটু লিখে দাও। অর্থাৎ এখানে থাকে ক্যালকুলেশন করলে 2 স্কয়ার ইনটু x 1 বাই y টু দি পাওয়ার 6। এটাকে আমরা ক্যালকুলেশন করলে পাবো 760 ইনটু x ডিভাইডেড বাই y টু দি পাওয়ার 6। এটা একটা आंसर হয়ে গেল। বিস্তৃতির সাহায্যে সহগ নির্ণয়। অর্থাৎ এখানে 5 নম্বর অঙ্কে বলা আছে যে 1 x স্কয়ার বাই 4 হোল টু দি পাওয়ার 8 এর বিস্তৃতি x কিউব এবং x টু দি পাওয়ার 6 এর সহগ নির্ণয় করো। আমরা এইটাকে বিস্তৃতির সাহায্যে ভেঙে নিলাম। তো প্রথমে 1 nc1 into x to the power nc2 into x to the power 2 nc3 x to the power 3 ক্যালকুলেশন করলে আমরা এইটা পাবো। এখানে x কিউবের কোনো টার্ম আমার নাই, অর্থাৎ অনুপস্থিত, তাই x কিউবের সহগ হবে 0। একইভাবে x to the power 6 এই টার্মের মধ্যে আমরা x to the power 6 এখানে পাবো। x to the power 6 এর সহগ -7/8। তো আমরা x টু দি পাওয়ার 6 এর সহগ পেলাম -7/8। এই দুইটা आंसर আমাদের হয়ে গেল। এরপরে পরের অঙ্কটাতে 6 নম্বরে বলা আছে a + 2x হোল টু দি পাওয়ার 5 এর বিস্তৃতিতে x কিউব এর সহগ 320 হলে a এর মান কত? a এর মান কত? আমরা এটাকে বিস্তার করব। যতক্ষণ পর্যন্ত x কিউব না পাবো ততক্ষণ পর্যন্ত এটা চলতে থাকবে। তাহলে x a টু দি পাওয়ার 5 nc1 a টু দি পাওয়ার 5 - 1 into x nc2 a to the power 5 minus 2 into x square nc3 a to the power 5 minus 3 into x cube। এখানে আমরা x cube পেয়ে গেলাম। এরপরে আবার ডট ডট থাকলো, আর না করলেও চলবে। এটা ক্যালকুলেশন করলে আমরা পাই x cube তার সহগ আছে 80a স্কয়ার। তো দেখো x কিউব এর সহগ 80a স্কয়ার, আর সহগটা আমার বইয়ে দেওয়া আছে এটা কত অঙ্কের 320। শর্ত মতে 80a স্কয়ার অর্থাৎ 80a স্কয়ার সমান 320। আমরা 80 দ্বারা ভাগ করলে 4 পাই। তো এখানে বর্গমূল করলে এর মান +-2 আছে। এইটাই আমাদের आंसर হলো। এভাবে বিস্তৃতির সাহায্যে আমরা সহগ নির্ণয় করতে পারি। পাওয়ার যদি বেশি থাকে অর্থাৎ x টু দি পাওয়ার 12 বা x টু দি পাওয়ার 18 বা x টু দি পাওয়ার 20 এরকম বড় পাওয়ার থাকলে আমরা সহগ নির্ণয়ের ক্ষেত্রে r+1 তম পদ ব্যবহার করব। তাহলে আমরা ধরে নেব যে এত এর বিস্তৃতিতে r+1 তম পদে x টু দি পাওয়ার 12 x টু দি পাওয়ার 12 এইটা আছে। তাহলে r+1 তম পদ ncr n বলতে 20 আর এখানকার r into a to the power n minus r into x to the power r। এটা আমরা এখন ক্যালকুলেশন করব। ncr এখানে 2 টাকে সেপারেট করে নিলাম, x টাকে সেপারেট করে নিলাম, এখানে 1 টাকে -1 টাকে সেপারেট করে নিলাম এবং এখানে নিচে x আছে সূচকের নিয়মে এটা আমরা উপরে ইনভার্স করে তুললাম। তাহলে আমরা ধ্রুব পদগুলো সব সময় বাম দিকে নিয়ে আসব। তাহলে 20cr 2 to the power 20 minus r minus 1 to the power r, লাস্টে আমার x to the power 60 minus 4r। এখানে 60 আর এই মাইনাস r যোগ হলে 4r হয়। সহগ নির্ণয়ের নিয়ম হলো যে x এর যে পাওয়ার থাকে এটা r+1 তম পদের x এর পাওয়ার আর এই x এর পাওয়ার দুটো সমান করতে হয়। তাহলে আমার এখানে x এর পাওয়ার আছে 60 - 4r, এখানে x এর পাওয়ার আছে 12, আমরা 12 নিলাম। এখান থেকে ক্যালকুলেশন করে আমরা r এর মান 12 বের করলাম। এরপরে r এর মান আমরা 1 নম্বরে বসাই দেব। দিলে nc12 2 to the power 20 - 12 -1 to the power 12 into x to the power 60 - 4 into 12, অর্থাৎ r এর মানটা এখানে বসে গেল। ক্যালকুলেশন করলে আমরা পাবো 20c12 into 2 to the power এইখান থেকে 20 থেকে 12 বিয়োগ করলে 8 হয়। 2 to the power 8 -1 এর উপর পাওয়ার জোর আছে বিধায় -1টা +1 এ পরিণত হবে। তাহলে গুণ করলে এটা সম্পূর্ণ ধনাত্মক অর্থাৎ পজিটিভ হবে। এখন x টু দি পাওয়ার 12 আমরা এটা বিয়োগ করে পেয়ে গেলাম। তো x টু দি পাওয়ার 12 এর সহগ এর সঙ্গে আছে 20c12 into 2 to the power 8। তাহলে x টু দি পাওয়ার 12 এর সহগ এর সঙ্গে যেটা আছে অর্থাৎ 20c12
ইন্টু 10 টু দি পাওয়ার 8, এটা আমাদের x টু দি পাওয়ার 12 এর সহগ নির্ণয় হয়ে গেল। x বর্জিত, x মুক্ত বা ধ্রুবপদ নির্ণয়, এক্ষেত্রে r প্লাস 1তম পদ নির্ণয় করে x এর যে পাওয়ার আসবে সেটা সমান আমরা শূন্য ধরে r এর মান নির্ণয় করব। r এর মান নির্ণয় করে 1 নম্বরে বসালে আমরা x বর্জিত পদ ও তার মান পেয়ে যাব। তো তাহলে দেখো মনে করি এত এর বিস্তৃতিতে r প্লাস 1তম পদ x বর্জিত, অতএব r প্লাস 1তম পদ NCR a টু দি পাওয়ার n মাইনাস r ইন্টু x টু দি পাওয়ার r। ক্যালকুলেশন করলে 2 এর পাওয়ার আমরা সেপারেট করব, x এর পাওয়ার সেপারেট করব এবং -1 এর উপর পাওয়ার দেব এবং নিচে এটা x আছে, x ইনভার্স করে -r করে নিলাম। তো এখন আমরা ধ্রুবপদগুলো সামনে নিয়ে আসি। 12CR 2 টু দি পাওয়ার 12 মাইনাস r মাইনাস 1 টু দি পাওয়ার r, x এর পাওয়ার আর x এর পাওয়ার যোগ করলে x টু দি পাওয়ার 36 মাইনাস 4r, এটা আমরা 1 নম্বর ইকুয়েশন দিলাম। যেহেতু এই পদ x বর্জিত, যেহেতু এই পদ x বর্জিত অথবা এই পদ x বর্জিত বলে x এর পাওয়ার আমরা শূন্য ধরব, ধরে r এর মান নির্ণয় করব। r এর মান আমরা 9 পেলাম। তাহলে r প্লাস 1তম পদ x বর্জিত আমরা ধরে নিছিলাম। তাহলে 9 প্লাস 1 সমান 10তম পদ x বর্জিত। এখন r এর মান আমরা একে বসাবো। r এর মান যদি আমরা একে বসাই তাহলে পাবো 12CR, r এর জায়গায় 9 বসবে, এই r এর জায়গায় এখানে 9 বসবে। 2 টু দি পাওয়ার 12 মাইনাস 9 মাইনাস 1 টু দি পাওয়ার 9 ইন্টু x টু দি পাওয়ার 36 মাইনাস 4 ইন্টু 9। ক্যালকুলেশন করলে আমরা পাবো 12C9 আর -1 এর উপর পাওয়ার বেজোর, এই মাইনাসটা কার্যকর, বিদের সামনে একটা মাইনাস আসবে। তাহলে 12C9 2 টু দি পাওয়ার 3 ইন্টু x টু দি পাওয়ার কাটাকাটি করলে 0 হবে, x টু দি পাওয়ার 0 সমান 1, এখানে x টা ভ্যানিশ হয়ে গেল। এটাই হলো x বর্জিত পদ। তো 12C9 সমান যেটা পাবো সেটাকে আমরা 8 দ্বারা গুণ করলে -1760 পাবো। এটার অ্যান্সার, অর্থাৎ x বর্জিত পদের মান -1760, এটাই অ্যান্সার। মধ্যপদ নির্ণয়। n জোড় হলে অর্থাৎ পাওয়ারটা যদি জোড় সংখ্যা হয় তাহলে মধ্যপদ একটা থাকে, অর্থাৎ n জোড় হলে একটি মধ্যপদ থাকবে এবং তাহা n/2 প্লাস 1তম পদ। n বিজোড় হলে দুইটি মধ্যপদ থাকবে এবং তাহারা n-1/2 প্লাস 1তম এবং n+1/2 প্লাস 1তম পদ। অর্থাৎ nটা বিজোড় হলে পদ সংখ্যা জোড় হয়, যার ফলে দুইটা মধ্যপদ থাকে। 9 নম্বর অঙ্কে আমরা আসবো যে 2x² - 3x হোল টু দি পাওয়ার 12 এত এর বিস্তৃতিতে মধ্যপদ নির্ণয় করো। এখানে n ইকুয়াল টু 12 অর্থাৎ জোড় সংখ্যা, যা জোড় সংখ্যা তাই একটি মধ্যপদ থাকবে এবং তাহা n/2 প্লাস 1। n/2 তার মানে 12 কে আমরা 2 দ্বারা ভাগ করলে 6 হবে, 6 প্লাস 1তম পদ। তো 6 যোগ 1 অর্থাৎ r প্লাস 1তম পদ NCR অর্থাৎ 12C6 a টু দি পাওয়ার n মাইনাস r অর্থাৎ 12 মাইনাস 6 এবং x টু দি পাওয়ার r, x বলতে -3 ডিভাইড বাই x টু দি পাওয়ার 6। এটা ক্যালকুলেশন করলে দ্বারা 12C6 into 2 to the power 6 into x to the power 12, এখানে মাইনাসের উপর পাওয়ার জোড় আছে তাই মাইনাসটা থাকবে না। 3 to the power 6 divided by x to the power 6, আমরা এই x এর পাওয়ার আর এই x এর পাওয়ার কাটাকাটি করলে পাবো 12C6 into 2 to the power 6 into 3 to the power 6 into x to the power 6, এটা আবার মধ্যপদ নির্ণয় হয়ে গেল। এটা একটা অ্যান্সার। n জোড় দিয়ে আমরা একটা করাইছিলাম, এবার n বেজোড় দিয়ে একটা মধ্যপদ নির্ণয় করব। এখানে n এর মান 15 অর্থাৎ বেজোড় সংখ্যা, তাই দুটি মধ্যপদ থাকবে এবং তাহারা
n মাইনাস ওয়ান বাই টু প্লাস ওয়ানতম অর্থাৎ 7 যোগ 1 8তম এবং n প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু প্লাস ওয়ানতম অর্থাৎ 8 যোগ 1তম পদ। এখন 7 যোগ 1 7 যোগ 1তম পদ NCR e to the power n minus r into x to the power r, এখানে r এর মান 7, তাহলে 15 C7 into 2 to the power 15 minus 7 into minus 3 by x whole to the power 7। এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো, যেহেতু এখানে পাওয়ার বেজোড় মাইনাসের উপর পাওয়ার বেজোড় থাকলে এই মাইনাসটা কার্যকর হয়, এই মাইনাসটাকে আমরা সামনে নিয়ে আসলাম, তাহলে 15C7 2 to the power, এটা বিয়োগ করলে আমরা 8 পাবো 2 to the power 8 into 3 to the power 7 divided by x to the power 7। এইটা আমরা একটা মান পেয়ে গেলাম, এটা একটা অ্যান্সার হবে। এবার 8 যোগ 1 অর্থাৎ 9তম পদ NCR e to the power n minus r into x to the power r, এইটা আমরা ক্যালকুলেশন করলে 15C 8 into 2 to the power 7 into এইটা মাইনাসের উপর পাওয়ার জোর আছে, মাইনাসটা ভ্যানিশ হয়ে যাবে, তাহলে আমরা পাবো 3 to the power 8 divided by x to the power 8। এইটা একটা মধ্যপদ পেলাম। এই যেহেতু n এর মান বেজোড় ছিল আমরা দুটো মধ্যপদ পেলাম, এই দুটো মধ্যপদই আমরা নির্ণয় করলাম। এটুকুই আমাদের আজকের লেকচারে ছিল। এটা আপাতত শেষ, অর্থাৎ আজকের দিনের লেকচার আমার শেষ। তোমরা বাসায় থাকবা এবং এই করোনা মহামারীতে বাইরে ঘোরাফেরা না করে বাসায় মধ্যে থাকবা এবং পড়ালেখায় মনোনিবেশ করবে। এই বলে আমি আজকের মতো শেষ করছি। খোদা হাফেজ।